তুরস্ককে বৈশ্বিক শান্তির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। সিরিয়ার প্রেসিডেন্ট আল জুলানির সঙ্গে দ্রুজ সম্প্রদায়ের আরেকটি ঐতিহাসিক চুক্তি সম্পাদিত। ওমানের সঙ্গে তালেবান সরকারের সম্পর্ক আরও গভীর, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা শীঘ্রই জোরদার। উত্তর প্রদেশে মুসলিমদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, 2 মুসলিম ভাইকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান জানিয়েছেন তিনি তুরস্ককে শান্তি কূটনৈতির কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছেন। তিনি বলেন, তুরস্ক এখন শুধু আঞ্চলিক স্থিতিশীলতার উৎস নয়, বরং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। বুধবার রাজধানীর আঙ্কারায় এক বক্তব্যে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমরা তুরস্ককে শান্তি কূটনীতির অন্যতম কেন্দ্র হিসাবে গড়ে তুলছি, যা কেবল নিজ অঞ্চলের জন্য নয়, বরং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। এরদোগান আরও বলেন, তুরস্ক শুধু সদিচ্ছার পতাকা বহন করছে না, বরং বিশ্বের সকল প্রান্তে, বিশেষত নিপীড়িত ভূখণ্ডগুলোতে শান্তির পরিবেশ ছড়িয়ে দিচ্ছে। সিরিয়ায় সীমান্তবর্তী শহর সুয়েদার অধিবাসীদের সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে আহমেদ আল জুলানির নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই চুক্তির মাধ্যমে সুয়েদা আনুষ্ঠানিকভাবে সিরিয়ার সরকারের অধীনস্থ একটি প্রদেশে পরিণত হবে। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এই চুক্তির ফলে সুয়েদার নিরাপত্তার দায়িত্ব পালন করবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুয়েদার পুলিশ বাহিনীতে স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। সুয়েদার জন্য একজন গভর্নর ও পুলিশ প্রধান নিয়োগ করা হবে, তবে গভর্নর বা পুলিশ প্রধান সুয়েদার প্রদেশের বাইরের কেউ হতে পারবে না। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF এর সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট। এই চুক্তি অনুযায়ী SDF এর সকল সৈন্য সিরিয়ার সরকারি বাহিনীতে যুক্ত হবে। তেল ও গ্যাস ক্ষেত্র, সামরিক স্থাপনা, বিমানবন্দর এবং সীমান্ত বন্দরের নিয়ন্ত্রণ নেবে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার। চুক্তির পর সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিকমত আল হিজরি বলেন, সিরিয়ায় অখণ্ডতা ও জনগণের ঐক্য আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বিভক্তি চাই না, আমাদের লক্ষ্য আমাদের শিকড় সংরক্ষণ করা। সুয়েদা মূলত শিয়া মুসলমানদের অন্তর্ভুক্ত দ্রুজ সম্প্রদায়ের বসবাসের এলাকা। দ্রুজ সম্প্রদায় দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের দাবি তুললেও এখন বিচ্ছিন্নতাবাদ প্রত্যাখ্যান করেছে। সাম্প্রতিক সময়ে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি ওমান সফরে গেছেন। এই সফর শুধু আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং 2 দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছে। পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় ও সুসংহত করার লক্ষ্যে উভয় দেশ গঠনমূলক আলোচনা করেছে। বিশেষ করে আফগান পণ্য ওমানের রপ্তানি ও 2 দেশের মধ্যে সরাসরি বিমান সংযোগ চালু এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়েছে। রবিবার ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করেছে। বিশেষ করে আফগান পণ্য সরাসরি ওমানে পাঠানোর সুযোগ তৈরি এবং 2 দেশের মধ্যে বিমান যোগাযোগের স্থাপনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ওমান আফগানিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ। এই সম্পর্ক আরও গভীর হলে আফগানিস্তান আরব বিশ্ব, ইসলামী দেশসমূহ ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে পারবে। ভারতের উত্তর প্রদেশের বারাণসী জেলায় দীনদয়াল গ্রামে 2 মুসলিম সহোদর নিয়াজ আহমদ ও খুরশিদ আহমদকে উগ্র হিন্দুত্ববাদীরা কুপিয়ে জখম করেছে ও জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে। বুধবার মুসলিম মিরর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হোলি উপলক্ষে চাঁদা তুলতে আসা উগ্র হিন্দুত্ববাদীরা নিয়াজ আহমদ ও তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে। তারা অস্বীকৃতি জানালে প্রথমে গালাগালি করে, পরে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ছোট ভাই খুরশিদ বাঁচাতে এলে তাকেও মারধর করা হয়। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। নিয়াজ আহমদ বলেন, চাঁদা দিতে না চাওয়ায় আমাদের গালাগাল করা হয় এবং জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। আমরা রাজি না হলে তারা মারধর ও কোপানো শুরু করে। বারাণসীর বরুণজনের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, সারনাথ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। যোগী আদিত্যনাথ সরকার হোলির সময় 10টি মসজিদ ঢেকে রাখা ও জুমার নামাজ 2 ঘন্টা পিছিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। মুসলিমরা মসজিদে কাউকে বিশ্রামের জন্য ঢুকতে দিতে পারবে না, যা বহু বছর ধরে প্রচলিত ছিল। এই ঘটনা ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের সহিংস চাঁদাবাজির আরেকটি উদাহরণ। এটি মুসলিমদের উপর ধর্মীয় নিপীড়ন ও সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।